রাশিয়ান ড্রোনে ছেয়ে যেতে পারে ইউরোপের আকাশ। ভ্লাদিমির পুতিন করছেন এমন পরিকল্পনাই। প্রাথমিকভাবে ইরানের নকশা করা এসব ড্রোন এখন রাশিয়া নিজেই উৎপাদন করছে। দামে কম কিন্তু মানে ভালো, দারুণ কার্যকর এসব ড্রোন ইউরোপকে ফেলে দিয়েছে মহা দুশ্চিন্তায়। কেননা এসব সস্তা ড্রোন দিয়ে রাশিয়া ইউরোপের ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থাকে ঘোল খাওয়াচ্ছে। এমনকি রাশিয়া গড়ে তুলেছে এসব ড্রোনের বিশাল এক ভাণ্ডার। প্রতিদিন রাশিয়ার কারখানায় তৈরি হচ্ছে শত শত ড্রোন। ভবিষ্যৎ যুদ্ধে ড্রোনই যে পুতিনের আসল হাতিয়ার হতে যাচ্ছে তা অনেকটাই পরিষ্কার। সম্প্রতি রাশিয়ার ড্রোন নতুন এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ন্যাটোর জন্য। হরহামেশাই এসব ড্রোন ঢুকে পড়ছে ন্যাটোর আকাশে। গত ৯ সেপ্টেম্বর ন্যাটোর মিলিয়ন মিলিয়ন ডলারের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে পোল্যান্ডে প্রবেশ করে রাশিয়ার ড্রোন। এর কয়েকদিন পর ন্যাটোর নতুন মিত্র রোমানিয়া তাদের আকাশসীমায় রুশ ড্রোনের খবর দেয়। সবশেষ এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘন করে রুশ যুদ্ধবিমান। ন্যাটোর আকাশে রাশিয়ার এমন দাপটে রক্তচাপ বেড়েছে ইউরোপের। ইরানের ড্রোন প্রযুক্তি রাশিয়ার জন্য একটি কৌশলগত মোড় পরিবর্তনকারী হিসেবে আবির্ভূত হয়েছে। আলাবোগা প্ল্যান্টে রাশিয়া এখন প্রতি মাসে প্রায় ৫,৫০০ শাহেদ ড্রোন তৈরি করছে, যার প্রতিটির খরচ আনুমানিক $৩৫,০০০। এর বিপরীতে ন্যাটো একটি ড্রোনকে গুলি করে নামাতে এর চেয়ে কয়েকগুণ বেশি খরচ করছে। আর মস্কোর কারখানাগুলো পশ্চিমা উৎপাদনকে ছাড়িয়ে যাচ্ছে। রাশিয়া ৩ মাসে যে পরিমাণ ড্রোন তৈরি করছে ন্যাটো জোটের তা করতে সময় লাগছে ১ বছর। ব্যাপকভাবে উৎপাদিত সস্তা ড্রোনের বিপরীতে ন্যাটোর ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থা উদ্বেগ বাড়িয়েছে পশ্চিমাদের। ইউরোপের নিরাপত্তা সংকটে বড় প্রভাব রাখছে আয়াতুল্লাহ খামেনির ইরান। ২০১৯ সালে সৌদি তেলের স্থাপনায় হামলার পর ইসরায়েল প্রথম ইরানি ড্রোনের কৌশলগত প্রভাব স্বীকার করে। এই ড্রোন প্রযুক্তি বন্ধু পুতিনের কাছে হস্তান্তর করেছেন আয়াতুল্লাহ খামেনি। ৬ বছর পর সেই শাহেদ ড্রোন এখন ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের কেন্দ্রে পরিণত হয়েছে, যা প্রথম বিশ্বযুদ্ধের মতো একটি অচল অবস্থা টিকিয়ে রেখেছে। রাশিয়া যে ইরানের কৌশল গ্রহণ করেছে তা পোল্যান্ড এবং রোমানিয়ায় সাম্প্রতিক অনুপ্রবেশের ঘটনায় স্পষ্ট হয়েছে। এসব সস্তা ড্রোন উড়িয়ে ন্যাটোর দৃঢ়তা পরীক্ষা করছেন ভ্লাদিমির পুতিন, যা ন্যাটোর মনোবলে চির ধরাচ্ছে। সেপ্টেম্বরের প্রথম দিকে ইউক্রেনে ৮০০টিরও বেশি ড্রোন ছোড়ে রাশিয়া, যা যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনের সবচেয়ে বড় হামলা ছিল। এর মাধ্যমে ন্যাটোকে অর্থনৈতিক দিক থেকেও চাপে ফেলেছে রাশিয়া। জার্মান সংবাদপত্র বিল্ডের প্রতিবেদন অনুযায়ী পোল্যান্ডে অনুপ্রবেশের সময় রুশ ড্রোন নামাতে প্রায় ৪ লাখ ইউরো মূল্যের AIM-9 সাইড উইন্ডার্স ব্যবহার করেছিল ন্যাটো।